হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা আমার থেকে ওরস বিরিয়ানির রেসিপিটা চেয়েছিলেন তাদের জন্য এই রেসিপিটা আজকে নিয়ে আসলাম। এটার জন্য অবশ্যই আমাদের মোটা চাউল বা যেটাকে আমরা সিদ্ধ চাউল বলি ওটা অবশ্যই লাগবে। এরপর আমি তেল আর ঘি দুটাই ইউজ করেছি, যেহেতু আমি ঘি একটু কম খেতে পছন্দ করি। আপনারা চাইলে পুরোপুরি ঘিয়ের উপর রান্না করতে পারেন। এরপর আমার বাসায় যা যা ছিল, যেমন কি তেজপাতা, গোলমরিচ আর জিরা এসব দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দারচিনি যা যা থাকে এসব দিতে পারেন। আর আমার বাসায় ব্লেন্ডার নেই দেখে আমি ব্লেন্ড করতে পারিনি। আদা, রসুন, পেঁয়াজ এগুলো আমি কেটে কেটে দিয়েছি কুচি কুচি করে। আপনারা চাইলে এভাবে ইউজ করতে পারেন বা ব্লেন্ডার থাকলে ব্লেন্ড করে দিলে বেশি ভালো হয়। আর আমি কোনো কিছুই স্কিপ করলাম না, সব কিছুই আমার ভিডিওতে দেওয়া আছে। আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কি কি ইউজ করেছি। আমার বাসায় যা যা ছিল মরিচ মশলা ওইগুলো সবগুলো দিয়েছি। আর লিকুইড কোনো দুধ ছিল না দেখে আমি গুঁড়ো দুধ ইউজ করেছি। আপনারা চাইলে অবশ্যই ইউজ করতে পারেন লিকুইড দুধটা দিলে বেশি ভালো হয়। আমার বাসায় সেদিন ছিল না। এরপর যখন আমি সবগুলো একটু মেখে টেকে রাখলাম, এরপর আমি মাংস আর আলু দিয়ে দিয়েছি। যেহেতু আমি একজনের জন্য রান্না করছি তাই আমি এত বেশি মাংস দিই নাই, সামান্য পরিমাণ মাংস। আর ম্যাজিক মশলাটা অপশনাল হিসেবেই দিয়েছি। যাদের আছে তারা ম্যাজিক মশলাটা ইউজ করতে পারেন। আর যারা বাইরে থাকে তাদের জন্য এটা খুব টাফ হয়ে যাবে ম্যাজিক মশলাটা পাওয়া। সো এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, বাসার মরিচ মশলা দিয়েও রান্নাটা করে ফেলতে পারবেন। এই ছিল আমার উরস বিরিয়ানি। আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে।